হুসাইনের গোলাম কয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন। আমরা এই যে বললাম আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে তোমারই সাহায্য, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এখন গোরস্থানের জন্য কালেকশন হবে, চাওয়া যাবে না, যা দিবে আল্লাহ দিবে। আল্লাহ দেন আমাদের ঈমান, তবে ওসিলা দিয়ে দেন। জি এটা সরতা চাঙ্গা, আজ কিছু কথা কওয়া যায়। সুবহানাল্লাহ। রাগ করলেন? আল্লাহ যেমন দাতা অমন কেউ দিতে পারে না। আর আল্লাহ দেওয়াতে মানুষ দেয় যে যেমন তৈরি হয়েছে জগতে আল্লাহর নিয়ামত পেয়ে তার কাছে তেমন মাল পাওয়া যায় নাকি? এই গ্রামের গরিব মানুষ তার সাধ্য মতো দেবে, এই গ্রামের ধনী মানুষ তার সাধ্য মতো দেবে। এই গ্রামে যদি মনে করেন কোন প্রধান হয়, প্রধান যদি গ্রামে আসে কিনা আমি জানি, আমি আমার আন্দাজ মতো বলছি, মনে করেন মেম্বার হোক প্রধান হোক আছে, এমন সময় তিনি হয়তো আর একটু বেশি। আর যদি তামাম দুনিয়ার রহমত করে আল্লাহ পাঠান, তিনি কেমন দিবেন? তুলনা হবে, তুলনা হবে। সরকার সব দিতে পারে, আর আল্লাহর নবীর ওয়াফাদার দিতে পারে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে নবী পাকের আশিক ছিলেন, নাম ছিল তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর আব্বার নাম হলো হযরতে রেবা, মায়ের নাম হামহামা উরফে কবুতরি। এই যুবকেরা আমার, আমাকে বলা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলতে, বলবো না? বলবো? আমার এটাই বেদি দিতে, এটা বলতেই হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কথা সবার লাগবে না বাবা, কলিজায় ব্যথা, ইশকওয়ালারাই বুঝবে। এই সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছেন, আমরা তাদের পথে চলতে চেয়েছি নামাজে। বেলালের প্রতি আল্লাহর নিয়ামত আছে না নাই? আমাদের তো মসজিদে মুয়াজ্জিন বানায় কমিটি নাকি গ্রামের লোক, আর মসজিদ নবাবির মুয়াজ্জিন বানিয়েছেন আমার দয়ার নবী। শুধু তাই নয়, একবার বানিয়েছেন রাসূলুল্লাহ, আর এক বানিয়েছেন রব্বি আল্লাহ। আল্লাহর বানানোতে মুয়াজ্জিন মসজিদ নবাবির, যার নাম হযরত বেলাল। জোরে বলে। তাহলে এই গ্রামের লোকের মুয়াজ্জিন বানানোর দাম বেশি না নবী ও রবের বানানো সেই মুয়াজ্জিনের দাম বেশি? বলতে তো মুয়াজ্জিন অক্ষর উচ্চারণ করতে পারে না। খেপা রে খেপা, তুমি শুধু জবানটাই চিনলে, বলছো হুরুফে হালকি, হালাল থেকে বলো হারাম হারাম, ও হুরুফে হালকি ছাটা ছাটি তো শিখিনি। ভিতর আর উপর দুটো ঠিক করো, খালি উপর ঠিক করলে ভিতর ময়লা, লাভ নাই। কিন্তু উপর যদি ঠিক না থাকে, ভিতর ঠিক থাকে, সে জান্নাতি। তুমি শুধু পড়ে রয়েছো উপরে। শুনে রাখো, জ্ঞান দুই রকমের, এক হলো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, মাদ্রাসায় পাওয়া যাবে, যেমন সারে আ, সারে অ, এ বি সি ডি, আলিফ বা তা সা জিম হা খা, এটাকে বলা হয় লিখিত বিদ্যা, পুঁথিগত বিদ্যা। আর একটা বিদ্যা হলো ইলমে মারিফাত, মারিফাতি জ্ঞান। সেটা কি হবে? এই দুই জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে বাবা, তারপরে আপনি প্রকৃত জ্ঞানী হবেন। কারণ আপনি যে মানুষ শ্রেষ্ঠ, আমি আগেই বলেছি আল্লাহ জাহান্নাম বানিয়েছেন মানবের জন্য আর জিন জাতের জন্য। কেন? লাহু কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না।
আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে মাথায় রাখুন, আমি আপনাদের কাছে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনাই। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের চক্ষু দিয়েছি কিন্তু দেখেও তারা দেখে না। আল্লাহর কোরআন দেখে না, কাবা দেখে না, নববী দেখে না। হে যুবকেরা আমার, আল্লাহ বলছেন দেখে না, তার মানে কি আমরা কানা? আচ্ছা আপনারা বলুন, আল্লাহর এই আয়াত দ্বারায় আল্লাহ বলছেন দেখেন, আমি চোখ দিয়েছি তো দেখেন। আচ্ছা আমরা দেখি না, কিন্তু কত সিরিয়াল দেখলাম, কত সিনেমা দেখলাম। হে যুবক, আল্লাহ যেটা দেখার কথা বলছেন সেটাই তো আমরা দেখতে পাই না। এখান থেকে দিল্লিতে যদি বেটা থাকে, ভিডিও কল করে আমরা তাকে দেখি, কিন্তু বাড়ির পাশে মা কবরস্থানে শুয়ে আছে, কি হালাতে আছে আমরা দেখতে পাই না। আল্লাহ বলছেন তারা দেখে না। যুবকরে ভালো করে বুঝে নাও, আমার আল্লাহ পাক আরো জানাচ্ছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে তারা শোনে না। আচ্ছা বলুন আমরা শুনি না, কথা বলেন না, আমরা শুনি না, আল্লাহ বলেন শোনে না। আল্লাহ পাক আরো বলতেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। হে বাবাজি, আবার আল্লাহ পাক বলেন বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট। মানুষের চামড়া গায়ে থাকলে তাকে মানুষ বলে না, ভিতরের মানুষটাকে মানুষ বানালে মানুষ বলে। এখন এই ভিতরের মানুষটাকে মানুষ বানানোর জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম নামাজে বলেছেন ওই মতো চলে। কথা বুঝতে পারছেন নাকি? যুবকেরা আমার খুব ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বললেন, আল্লাহ পাক জানালেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। বাবা আমার চতুষ্পদ বলতে গাধার কটা পা, আল্লাহ পাক বলছেন তারা চতুষ্পদ জন্তু। কারা? যাদের মন দিয়েছি, চিন্তা ভাবনা করে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না, তারা চতুষ্পদ জন্তু। মানে গাধা, কুত্তা। আল্লাহ পাক যদি বলতেন কুত্তা তাও মনে করতাম ভালো বলেছেন। আল্লাহ পাক বলেন শুধু কুত্তা না, তার থেকেও এই মানুষ পশুর থেকেও খারাপ। আবার এই মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহা বন্ধু। এই মানুষ কুত্তার থেকেও খারাপ। আরো বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। আব্বা আমার, আমরা গাফিল না, আমরা কাজ করা লোক। কাজ করি না বাবা, মনে করে যে ঠুকে নিলাম, ঠুকে মসজিদে আমার মতো নামাজ জানি। এই জন্য আমি বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজে বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খবর নাই তোমার, ঠোকার নাম নামাজ নয়। ওপর ভিতর দুটো সমান করে যে খোদার ইবাদত করে, ওই ইবাদত তাকে জান্নাতে নিয়ে যায়। আর ভিতরটা নাপাক আর ওপরটা পাক, নামাজ হলো চিটিংবাজের দল, তো নামাজ তাকে জাহান্নামে নিয়ে যায়। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। বড় হুজুর সুদও খায়, নামাজ আসেন এরকম। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো।
নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো। মন খারাপ, নামাজ হইল না। না, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তো। আছে না? না না আছে না? না আছে তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা। নামাজ আছে না মশা মারা। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আমি এগুলো বলি আমার একে দেখতে পান না, বলো ও মন কি জানে। আকে দেখলে আমরা নামাজ যেটা বলেছি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, বাইরে এসে সে পথে চলেছি। জোরে বলো। এক নাম্বার নেয়ামত তো নবী বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী কি বানিয়েছেন। আর সব থেকে বেশি অন্য নবীদেরকে তো আল্লাহ মুজিজাত দিয়ে পাঠিয়েছেন, আর আমাদের নবীর মাথা মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। एक मुजिजा लेकर आना और है, और एक मुजिजा बन के आना और है। मुजिजा নিয়ে আসা আলাদা, আর মুজিজা তৈরি করে আল্লাহর পাঠানো আলাদা। আমাদের নবী মুজিজা মাথা মোবারকা থেকে, আমার নবী পাকের চুল মোবারক মুজিজা। জোরে বলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুবারক উমরা মুবারকায় গিয়ে আমার নবী পাক মুবারক করছেন, পরিষ্কার করছেন, হঠাৎ সাহাবায়ে কেরাম চুল মুবারক নিচ্ছেন। নীতি নীতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চুল উনি বাড়িতে গিয়েছেন, রেখে দিয়েছেন সুন্দর করে। রাতের বেলাতে আওয়াজ আসে, গুন 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 করে আওয়াজ হয়। চলে গেলেন নবী পাকের দরবারে। সকালবেলা উঠে হুজুর ঘরের ভিতরে চুল মুবারক আছে, সারা দিন সারা রাত গুন 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 আওয়াজ আসে। আপনার আমার নবী বলেন, আবু বকর তুমি জানো না আমি রাসূলে পাকের চুল মোবারকের কাছে আল্লাহর ফেরেশতারা সারা রাত কোরআন তেলাওয়াত করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে গেলেন, আমার নবী পাকের চুল মোবারকের কাছে দাঁড়িয়ে পড়লেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। চুল ছিল কুকরানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরুদের আওয়াজ শুনে দাঁড়িয়ে গেছে। নবী পাকের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠে তলোয়ার সম্মুখে হাজির হয়ে গেছে। জীবন যাই যাই যাই, মাথা থেকে টুপি মোবারক পড়ে গেছে, সঙ্গে সঙ্গে টুপির পিছনে তিনি ছুটতেছেন। আব্বা আমার টুপির জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। জিহাদের মাঠ থেকে টুপিটা যখন আপনার কিনা মাথায় রেখেছেন, হে বাবা জি আমার যুদ্ধ করলেন বাবা। এমন সময় যুদ্ধের পরে জিজ্ঞাসা করা হলো, খালিদ বিন ওয়ালিদ কি ব্যাপার, টুপির জন্য তুমি এত পাগল কেন, কি আছে ওই টুপির মধ্যে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই টুপির মধ্যে আমার নবী পাকের দুখানা চুল মোবারক আছে। যে যুদ্ধেতে আমি যাই আমার নবী পাকের চুল মোবারকের বরকতে আমি সমস্ত যুদ্ধে জয়লাভ করি। আমাদের নবী হলেন নূরের নবী, আমিনুদ্দিনের হলো থুতু, আমার নবী হলো থুতু মোবারক। আমিনুদ্দিনের হলো পেশাব, নবী পাকের হলো পেশাব মোবারক। আমিনুদ্দিনের হলো নাকের ফোঁটা, আর আমার নবী পাকের নাক মোবারক থেকে নূর বার হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনুদ্দিন যদি আঙ্গুল দেখায় মানুষ রেগে যাবে, আমার নবী যদি আঙ্গুলি মোবারক দেখান আকাশে চাঁদ দুভাগ হইয়া যাবে। আমিনুদ্দিন যদি হাত তোলে, হে বাবা কোনো কাজ হয় না। আমার নবী যদি হাত তোলে ডুবা সূর্য আসরের টাইম হইয়া যায়। ওই নবীর উম্মত আমরা, যে নবীর প্রতি স্বয়ং আমার আল্লাহ দরুদ পড়তেছেন। খুশি নারাজ, খুশি নারাজ। ওই
নবীকে ভালোবাসুন বাবা, দুনিয়ায় যতদিন বাঁচবেন নবীর প্রেম ছাড়া কোনো কাজ নাই। তোমার অন্তর খালি লাহুল কুলুবুল্লাহ বলে আফাহুনা বিহা, আমি আল্লাহ মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করে না। হে বাবা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই সোনামানিকেরা আমার, চলুন আগিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, যদি বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুলদানের বাড়ি আগে ছিলেন, এখানে গোলামি করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুলদান, এই জুলদানের বাড়িতে বড় কাফের, বড় শক্ত কাফের। এখন এই কাফের দেখে এ যেন কি করে বুঝতে পারি না, আব্বাজি আমার কলেমা পড়ে নিয়েছে, তার বাড়িতে থাকে আব্দুল্লাহ ইবনে জুলদানের বাড়ি। এমন সময় এই জুলদান দেখছে বেলাল তো আমার কথা শোনে না, তো বিখ্যাত বেঈমান নিষ্ঠুর কাফের উমাইয়া বিন খালফের কাছে আবার বিক্রি করে দিয়েছে 50 দিরহাম মূল্যে। কত মূল্য বললাম? 50 দিরহাম মূল্যে। এ বাবাজি আমার, এই 50 দিরহাম মূল্যে কিনে নিয়েছে, কিন্তু মুসলমান হয়েছে। কথা বলি আস্তে 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 উমাইয়া বিন খালফ, হে বাবাজি আমার সোনা মানিকেরা, বুঝতে পারলো বেলাল যে কলেমা পড়ে মুসলমান হয়েছে। হঠাৎ তার কাছে যখন খবর এলো, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, বাবা বেলাল, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো, আমার কাছে খবর এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে খবরটা আপনি শুনেছেন এটা সঠিক শব্দ, আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তৎকালীন যুগে কাফেরদের প্রতি অত্যাচার হতো, এমন মার মারতো। কাফেরেরা যে মানুষ, মানে দাস গোলাম যারা, এরা যে মানুষ, এ কথা তারা মনে করতো না। যদি মারতো তো যত সময় না শুয়ে পড়বে তত সময় মার বন্ধ হয় না, চাবুক বন্ধ হয় না। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি যখন আপনার চাবুকের আঘাত উমাইয়া আরম্ভ করে, উমাইয়া বিন খালফ আরম্ভ করে দিয়েছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহজেই কোনো কথা বলেন না, খালি জবান মোবারকা থেকে মাঝে মাঝে আওয়াজ করতেন, আহাদ 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 লা শারীকা লাক, আহাদ, আমার আল্লাহর কোনো শরীক নাই। জোরে বল। হাদিস বর্ণনা করছেন বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন করে আঘাত আঘাত শব্দ আসতো যখন জবান দিয়ে, বাবা সোনা মানিক আমার, আহাদ মানে এক, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ আমরা নামাজ পড়ি কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবীকে, নবী আপনি বলে দিন তিনি আল্লাহ এক, এই তিনি আল্লাহ, আর বলছেন যিনি, ইনি রাসূলুল্লাহ। জোরে বলে, এই ইনির মাধ্যমে তিনি পাবো, আর ইনি বাদ দিলে তিনি পাওয়া যাবে না। তিনি ইনি যেভাবে তিনার কথা বলেছেন, ইনির কথার মতো তিনাকে মানো, তবেই তুমি রব মানা হবে। আর তুমি যদি তোমার কল্পনা মতো তিনিকে মানো, তো রব মানা হবে না, কারণ রহমত বাদ দিয়ে রবের অস্তিত্বই পাবে না। কারণ তুমি রবকে দেখোনি, তোমার প্রতি কোরআন নাজিল হয়নি, তোমার প্রতি নামাজ আসেনি, ইনির উপরে কোরআন নাজিল হয়েছে, ইনি তিনিকে দিদার করেছে। তাহলে ইনি যেভাবে বলেছেন তিনির পরিচয়, ইনির কথা মোতাবেক তিনিকে যেভাবে চিনবেন মানবেন, আপনি সঠিক ঈমানদার হবেন। এই কথা বোঝা যায়। ইনি আর তিনি, ইনি কে? নবী, আর তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ, আমরা কোরআন শরীফে কুল আল্লাহু আহাদ বলে দিন, তিনি আল্লাহ এক, হুয়া তিনি, হুয়া সাদা, হুয়া তিনি, এখানে নাই যে ইনি, এখানে আছে তিনি। তিনি আল্লাহ এক, তিনিটাই হলো আল্লাহ, আর ইনিটাই হলো রাসূলুল্লাহ। ইনির উপরে তিনি দরুদ পড়তেছেন, ইনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তিনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বোঝা যায়?
আব্বাজি আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি চাবুকের আঘাত শুরু হয়ে গেল। এত মার মানে সারাদিন মেরে মেরে পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাবুকের আঘাত খাওয়ার পর নিস্তব্ধ, মাঝে মাঝে আওয়াজ আহাদ 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 আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ। আব্বাজি আমার আওয়াজ আসতো যখন, উমাইয়া বিন খালফ বলে, বেলাল কি ব্যাপার তোমার এমন অবস্থা বাবা? কলেমা তুমি ছেড়ে দাও, তোমাকে আমি মার বন্ধ করে দেব। উমাইয়া বিন খালফর আওয়াজে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জীবন দিতে পারি, আমার নবীর দেওয়া কলেমা ছাড়তে পারবো না। যখন চাবুকের পর চাবুক আপনার আঘাত পড়েছে বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক খেয়ে খেয়ে পুরো দেহ ঝাঁঝরা। হঠাৎ করে প্রহরীদের বলে, প্রহরী তোরা এক কাজ কর, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাম্বার সঙ্গে বেঁধে দে। বেঁধে দেওয়া হলো। পানি দিস না যেন, খেতে দিস না যেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিও পান করতে দেওয়া হয় না, খানাও খেতে দেওয়া হয় না। চাবুকের পরে চাবুক বন্ধ হয়েছে সন্ধ্যার একটু আগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খাম্বার সঙ্গে বাঁধাই রয়েছে বাবা। উমাইয়া বাঘের মতো গর্জন করে আর বলে, এ বেলাল সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোর প্রেম বেশি না আমি তোর কষ্ট দিতে পারি বেশি। বিভিন্ন প্রকার ভাবে আযাব দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে রেখে উমাইয়া আরাম করতে চলে যায়। নবীর আশিকের কোনো আরাম না। রাত প্রভাত হলো, সকালবেলা এসেছে আবার হাতে চাবুক আছে। বেলাল তুমি কি কলেমা ছাড়বে না? আমাদের লাত উজ্জাকে তুমি মেনে নেবে না বলো? যদি একবার মানো আমি তোমাকে মারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনিবের বেটা মনিব, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কোনো আপত্তি নাই, মেহেরবানি করে কলেমা বলতে বলবেন, কারণ আমি জীবনের বিনিময়ে ইসলাম গ্রহণ করেছি। এক আল্লাহকে আমি মেনে নিয়েছি। 360টি আমার মাবুদ নয়, আমার মাবুদ হলো একজন। মাবুদ কয়টা আমাদের? একটা। নবী বলেছেন, তার আগে তো ছিল 360টা। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাতের পরে আঘাত যখন আপনার কিনা হয়, আবার চাবুক মারতেছি, চাবুক মেরে মেরে পুরো দেহ ফেটে গেছে, রক্ত বার হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন বাবা। বেহুশ যখন হয়ে গেছে, ওই অবস্থাতে প্রহরীদের দাঁড়াতে টেনে 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 ছোট্ট একটা ঘরের ভিতর বন্দী করে দিয়েছে। বন্দী করে দেওয়ার পর আমার সোনা মানিকেরা আমার বাঘের মতো গর্জন করে হুঙ্কার দেয় আর বলে, উমাইয়া আওয়াজ করতেছে, উমাইয়া বিন খালফ আওয়াজ করতেছে, বেলাল রে সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোর প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি। এই কথাটি বলে উমাইয়া বিন খালফ বাইরে থেকে তালা মেরে চলে গেল রে বন্ধু আমার। এইদিকে আপনার রাতের নিশিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হুশ ফিরে গেল। সঙ্গে সঙ্গে দোকানে হাত পেতে দোয়া করছেন, মালিক রব আল্লাহ, আমাকে যতই মার মারুক না কেন আল্লাহ তুমি আমায় ধৈর্য ধরার ক্ষমতা দান করো। আমি বেলাল আয় আমার রব, আপনার কাছে আমি ধৈর্য সবর চেয়েছি। আমাকে যতই মার মারবে আমার কোনো দুঃখ নাই, আমাকে শুধু ধৈর্য ধরার ক্ষমতা চাই। আবার বলছেন, আয় আমার রব, অনেক সময় দেখেছি প্রহরীরা আপনার কিনা আঘাত করে যখন, মুনিবের আঘাত করে যখন, গোলামদের প্রতি অত্যাচার করে যখন, তাদের মারতে মারতে যত সময় বেহুশ না করে দেয় তত সময় মার বন্ধ করে না। আর এই বেহুশ হালাতে তারা ভুল বকাবকি করে। আয় আল্লাহ, আমার জবান থেকে যেন তোমার নামটা মুছে না যায় গো রব। আমার কলিজায়, আমার দেহে, আমার জবানে শুধু তুমি আর তুমি। রব আমার, তুমি আমাকে ধৈর্য দাও যেন আমি
সবর করতে পারি এমনি করে রোনাজারি করেন আয় আল্লাহ পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে দোয়া চাচ্ছেন বাবা সকাল হয়ে গেল দুই চোখের কানা দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে উমাইয়া বিন খালদ তালাটা খুলে ভিতরে গেল চলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত বুলায় আর বলে বেলাল আমি তোমাকে মারতাম না আমি জানি তুমি বাপ হারা এতিম ছেলে আমি জানি তুমি মা তোমার আছে তোমার একটা বোন দুনিয়ায় আছে তোমার হালাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আমার হালাত যখন আমি কর্ম করে মায়ের কাছে যেতাম আমার মা আমাকে দেখে কাঁদতো আমি বেলাল মাকে দেখে কাঁদতাম আমার মাকে বোন ছিল গো আমার বোন আমাকে দেখে কাঁদতো আমি বেলাল বোনদেরকে দেখে কাঁদতাম এই সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি এমনি করে আপনাকে অত্যাচারের পর অত্যাচার আরম্ভ হয়েছে আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা ভুলতে অস্বীকার করে দিলেন সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালদ করেছে কি তার জন্য টেনে তাকে বাইরে নিয়ে এসেছে আসার পরে লোহার শিক গরম করেছে বাবা লোহার শিক গরম করে দুখানা হাতে ফুটিয়ে দিয়েছে দুখানা পানি মুখে ফুটিয়ে দিয়েছে দুইখানা পায়ে ফুটিয়ে দিয়েছে চিৎকার মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান উচ্চারণ হয় আহাদ 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 লা শারীকা লাক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ কোনো শরীক না আর ওরা কি বলতো আল্লাহ শরীক আছে 360 কেউ সন্তান দেয় কেউ বৃষ্টি দেয় কেউ রুজিতে বরকত দেয় এটা ছিল তার চিন্তা ভাবনা আয় আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন এই চিন্তা ভাবনা যখন উমাইয়া বিন খালদের মাথায় উমাইয়া বিন খালদ তাকে আঘাতের পরে আঘাত করতেছে কোনো আঘাতে কাজ হচ্ছে না রে বাবা হঠাৎ করে আপনার পালকদের ডাক দিয়েছে হে পালকেরা আয় বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদা যাচ্ছি এমন সময়তে দেখতেছি করে করে আপনার বাধা আর মাথাটা মাটিতে লাগানো আর চাবুকের বাড়ি চলতেছে বেলালের দেহতে বেলাল এমন করে আপনার কিনা রেখেছে এমন হালাতে রেখেছে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সইতে পারি না গো বেলালের কষ্ট থেকে আমি কেঁদে ফেলেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি চাবুক যখন মারে বেলাল তখন আপনার কিনা হাসে চাবুক যখন বন্ধ করে তখন বেলাল কান্না আরম্ভ করে দেয় আয় আমার বেলাল আমি আবু বকর তোমার খরিদ করে এনেছি একবার কি আমাকে বলবে কেন কাঁদতে আর কেন হাসতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর আমার পা দুটি উপরে মাথা আমার নিচে সেজদার মতো করে আমাকে চাবুকের আঘাত যখন করতো গো উমাইয়া বিন খালদ তখন আমি চাবুকের আঘাত যখন পড়তো আমার নবীকে আমি দেখতাম সম্মুখে আমার নবী বলছেন বেলাল তুই আমারে ভালোবাসিস না আমি নবীও তোকে ভালোবাসি আমি নবী দেখতাম চাবুকের আঘাত আমার মনে থাকতো না আমি বেলাল হাসতাম চাবুক বন্ধ হয়ে যেত আমি বেলাল আর সইতে পারতাম না আমার দয়ালকে আমি আর দেখতে পারতাম না যখন দেখতে না পেতাম তখন আমার জন্য আপনার কান্না এ সোনা মানিকেরা আমার বোঝা গেল ইশকের মধ্যে যদি না যন্ত্রণা হয় ইশকের মজা আসে না ইশক তো তারে বলে হে বাবা যে যার মধ্যে যন্ত্রণা হয় আমরা বলি এর নাম ভালোবাসা না এটা ভালোবাসা না তুমি ছেলে মেয়ে মেয়ে ছেলে যারা ভালোবাসার গল্প করতো যেটা ভালোবাসা নয় এটা ভাঙাবাসা ভালোবাসা হবে এইখানে যুবকেরা আমার দুনিয়াতে লাভ হবে কবরে তো লাভ হবে হাসরে তো লাভ হবে ওই ভালোবাসাটাকে জান্নাতে নেবে আর আমাদের ভালোবাসা কি আছে আমাদের ভালোবাসা নাই ভালোবাসতেও শিখিনি যুবক মুখে বলি ভালোবাসি চলুন না আরো একটু এগিয়ে যাই বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি এমন করে আঘাত করেছে বন্ধু কোনো মতে যখন কোনো কাজ হয় না লোহার জুতো পরিধান করেছে উমাইয়া বিন খালদ ওই লোহার জুতো পরিধান করে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেন বেলাল চাইয়া দেখ না আমার দিকে পায়ে লোহার জুতো পরেছি সম্মুখে আল ফিট করা রয়েছে তুই যদি একবার কালেমা ছেড়ে দিস তোকে মারবো না আর যদি আমার লাত উচ্চাকে তুই একবার না মেনে নিস তোকে এখন আমার এই লোহার জুতো দিয়ে তোকে লাথিয়ে তোকে সস্তা করে দেব বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যত পারে আঘাত করো আল্লাহ
আমার যে দিলের ভিতরে ঈমানের জোশ দিয়েছে, ঈমানের পরীক্ষা দিতে আমি বেলাল পিছপানো। এই মাটির পাত্র এখন তার নাই, সব স্টিল হয়ে গেছে। আগে যখন আপনারা জানেন সব মাটির যখন পাত্র কিনতে যায়, এখনো যদি দুই এক সময় প্রয়োজন হয় কোন পাত্র, তো দেখবেন আগে নিয়েই আগে বাজায় না, টন টন করে যদি আওয়াজ হতে জানে ঠিক উড়িয়েছে। আর যদি দেখে টনটনি আওয়াজ হচ্ছে না, ফাটা থাকলে বোঝা যাবে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রেমের বাজারে উমাইয়া আমাকে বাজায়, আর আমি ইশকের বাজারে রাসূলের প্রেমে মুহাব্বতের পরিচয় দিয়ে টনটন করে বাজাই। ইসলাম ইতিহাসে যখন মুসলমানের সংখ্যা 11 থেকে 12 জন ছিল, তখন এই অবস্থা ছিল। আস্তে 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 ইসলাম প্রচার হয়েছে। যত দুশমন রয়েছে, আবার নবী পাকের ব্যবহারে, আখলাকে, চরিত্রে দুশমনেরাও কালেমা পড়েছে। জোরে বলুন। এই জন্য একটা উর্দু নাত আছে, আয়ে আমনা কে লাল মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে, মরने से पहले गुंबद खजरा दिखाए, मदीना बुलाए, जो गलियां सुन के दुआएं दे बार बार, दुआएं दे बार बार, ऐसे नबी पे दोस्त कुर्बान हो जाए, मदीना बुलाए। जरे बोलूं सुबहानाल्लाह। माने की देखो, आय आमना के लाल, आय आमिना রাদিয়াল্লাহু তাআলা लाल मदीना बुलाइए, मदीना আমাদেরকে ডেকে নাও, मरने से पहले गुंबद खुदरा दिखाइए, और मरार आगे আমার নবীর নীল গম্বুজটা দেখিয়ে দাও। এটা ওই নাতের মধ্যে বলা হয়েছে, जो गलियां सुन के दुआए दे बार, যিনি গালি শোনার পর, এক একটা গালি না, গালিয়া বহু গালি, গালি গালাজ শোনার পরও দোয়া দেন বারবার। এটাই উর্দু। जो गलियां सुन के दुआए दे बार बार, যিনি গালি শোনার পরও বারবার দোয়া দেন, সেই এই নবীর উপরে, ऐसे नबी पे दोस्त, এরকম নবীর উপরে বন্ধু কুরবান হো जाए, মদিনা বুলায়ে। এই রকম নবীর উপরে তুমি কুরবান হয়ে যাও, আয় আল্লাহ মরণের আগে একবার নবী পাকের নীল গম্বুজ দেখাইয়া দাও। এটাই নাতের মধ্যে বলা হয়েছে। अब्बाजी আমার সোনা মানিক, मायूस हो ना जाओ, तमन्ना की अंजुमान, तमन्ना की अंजुमान, एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाए, मदीना बुलाए। মনের ভিতরে আশা কি, मायूस हो ना जाओ, আমি জানো বঞ্চিত না হইয়া যাই। আমার মনের ভিতরে আশা, কি আশা, মরনে সে পহলে एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाए, एक दिन আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আমাকে দেখা দাও। एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाइए, मदीना बुलाइए। अच्छा, স্বপ্নে নবী দেখার আশা আছে না?
আছে না নাই? আছে। তাহলে খবরদার হারাম খাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর বিছানায় যখন শোবেন এশার নামাজ পড়ে উযু করে শোবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। আমার নবী আপনার সঙ্গে স্বপ্নে দিদার দিবেন। দরুদ না পড়লে নবী দিদার হয় না। যে বেশি দরুদ পড়ে আমার নবীর তত বেশি প্রিয় হয়। আব্বাজি আমার সোনা মানিক বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত এমনি করে আঘাত করে করে বেলালকে আপনার কিনা জব্দ করে দিয়েছেন বাবা, শায়েস্তা করে দিয়েছেন। যুবক আমার এই লোহার জুতো পরিধান করে এসে সম্মুখে বলছে, বেলাল গো বলো তুমি কলেমা ছাড়বে কি না? আমার হবল দেবকে লাতকে উজ্জাকে একবার যদি দেবতা বলে মেনে নাও তোমাকে চাবুক মারবো না। এই লোহার জুতো পরিধান করে যে লাথাবো না, বলো একবার তুমি নাম নাও। বেলাল রাদিয়াল্লাহু বলে, ওগো মুনিবের বেটা মুনিব উমাইয়া বিন খালদ, জেনে রাখো আমি জীবন দিতে পারি কিন্তু ঈমানের দাগ লাগতে দেব না। কথা বোঝা যাচ্ছে? জবাব এইভাবে আঘাতের পর আঘাত করছে, লোহার জুতো পরে পুরো দেহটায় আল ঢুকে গেছে, ছিদ্র হয়ে যেন রক্ত বার হতে শুরু হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে আওয়াজ, আহাদ 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 লা শারীকা লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু একটাই আওয়াজ, কি আওয়াজ? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আমার রবের কোন শরীক। যত বলেন উমাইয়া তত মারে, যত বলেন বেলাল তত মারে উমাইয়া, কিন্তু ঈমানের পথ থেকে চুল পরিমাণ বেলালকে সরানো যায়নি। যত মেরেছে আরো তত বেশি ঈমান জোশ বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আব্বাজি আমার সোনা মানিক এই রূপ ভাবে আপনার কেনা এগিয়ে যাওয়া গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত। ও একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালকদের কাছে তুলে দিয়েছে, পায়ের রশি বেঁধে বালকদের আপনার গলিতে 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 ঘুরে নিয়ে বেড়ায় বাবা। গায়ের চামড়াগুলো রাস্তায় থেকে যায়, রক্ত লেগে যায়, পাথরে লেগে থেকে যায়। বলে আমার যুবকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু একটি মাত্র দাবি, আল্লাহ আমার মরণ যদি হয় ঈমানি মরণ দিও। আব্বাজি আমার উমাইয়া বিন খালদ এমনি করে তারে আঘাত করে করে বাবা পুরো আপনার দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। হঠাৎ করে আপনার আবু জাহেল একটা মিটিং ডেকেছে, ওই মিটিং এ উমাইয়া বিন খালদ হাজির হয়েছে। উমাইয়া বিন খালদ হাজির হওয়ার পর আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বিন খালদ বলো বেলালের খবরটা আমাকে শোনাইয়া দাও। আবু জাহেল গো, বেলালকে এত মার মারলাম, এত আঘাত করলাম, কিন্তু কলেমা থেকে দূরে সরাতে পারিনি। বলে হ্যাঁ আমি জানতাম তুমি পারবে না, তবে তোমার জেনে রাখা দরকার আমার বাড়িতে একজন দাসী ছিল তুমি জানো, যার নাম হলো উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে আমার জননী মা, ইসলাম ইতিহাসের ভিতরে যিনি সর্বপ্রথম জীবন কুরবান করেছেন তিনি হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন বেটা ছেলের নাম আগে আছে ইসলাম ইতিহাসের মধ্যে প্রথম জীবন যিনি দিয়েছেন শহীদ করেছেন তিনি একজন মা, নাম তার উম্মে সুমাইয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে না? কেন হবে না? এই মায়ের পেটে গৌসে পাক জন্ম নিয়েছেন, এই রকম মায়ের পেটে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মায়ের গর্ভে মুজাদ্দিদ আল কাসানি হুজুর জন্ম নিয়েছেন। আমরা নামাজেই বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদায়ে কেরাম, 4 নাম্বার সালেহিন। আর এই সালেহিনের বাংলা অর্থই হলো আল্লাহর ওলি বান্দাগণ। জোরে বলুন ওলি বান্দা। ওলি মানে 1 বছর আর আউলিয়া মানে বহু বছর।
কথা বুঝতেছেন? এ বাবা, এবার আপনি হয়তো বলেন ওলি আল্লাহ মানবো না, তো আপনি ভুল করবেন। কারণ এইখানে প্রথম নাম্বারে আল্লাহ ওয়ালা হতে গেলে কি লাগে জানেন? প্রথম নাম্বার শোনেন, আপনি ফুটফাট ঠুকতেছেন আর মনে আল্লাহ পেয়ে গেছে, কিচ্ছু পাবেন না। জেনে নেন, এক নাম্বার কাম, আপনার মধ্যে যে জৈন ক্ষুধা আছে, পরের মেয়ের দিকে এখন দেখা তোমার নজর ঠিক হলে না তুমি আল্লাহ ওয়ালা হয়েছো? চিটিং বাজ কোথাকার, পরের মেয়ের দিক দেখে আর বলতে হকপন্থী চোর কোথাকার। প্রথম নাম্বার হলো কাম, তোমার মধ্য থেকে যে জৈন ক্ষুধা আছে তাকে বিলীন করো। ওই মেয়েটা কত সুন্দরী রে, আমার সাথে যদি একটু বিয়ে হতো ভালো হইতো, তাহলে সব গেল। প্রথম নাম্বার জৈন, আপনার জৈন ক্ষুধা যেটা আছে, কাম ভাব আছে, এটাকে দূর করো। মেয়ে, তুমি কোন পুরুষকে দেখে এরকম ভাব করবে না, যত সুন্দর করে গায়ক হোক গাক না কেন, আপনি একবার এরকম করে বলতে পারবেন না, কারণ এটা বললে আপনার মনের জেনা হয়ে যাবে। নাকি বলে? বলা যাবে না, জেনা খালি একরকম নয়, বহু রকম ভাগ। আব্বা আমার, তাহলে প্রথম নাম্বারে এইটাকে দমন করেছে যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে সে। দুই নাম্বার কাম ক্রোধ। এবার দুই নাম্বার গেল রাগ। আপনি রাগটাকে খাবেন। রাগ কেমন? আপনার মধ্যে যে রাগ আছে, রাগটাকে খেয়ে ফেলুন, তাহলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। তিন নাম্বার মোহ, মায়া, ছেলের মায়া, মেয়ের মায়া, বিবির মায়া, বাপ মায়ের মায়া, বন্ধুদের মায়া, গ্রামবাসীর মায়া, আত্মীয়দের মায়া, যত মায়া সবার ঊর্ধ্বে হলো নবী পাকের মায়া। কথা বুঝতে পেরেছেন? যতই আপনি কুক্কাক করেন, কিচ্ছু করার নেই, শুনতে আপনাকে হবে এটাই সঠিক পথ। জান্নাতে যাব, জান্নাতে না মামুর বাড়ি। কথা বুঝতে পেরেছেন? এগুলো আগে ঠিক নামাজ পরে পড়বেন, আগে শুনে নেন আমার কাছে। তাহলে এক নাম্বার কাম, দুই নাম্বার ক্রোধ, তিন নাম্বার মোহ, এই মায়া ত্যাগ করতে হবে। আর সবার থেকে বেশি রাসূলুল্লাহকে মায়া করতে হবে, আর রাসূলুল্লাহকে মায়া করলেই রব পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর নবীকে ভালোবাসবো কি করে, এরকম কোন দলিল আছে? দেখেন বাবা, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ হলো এটাই, হতে পারবে না তুমি ঈমানদার কতক্ষণ তোমার সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, অর্থের থেকে বেশি, এমনকি জীবনের থেকে বেশি যদি নবীকে প্রেম না করা যায়, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি নবীকে প্রেম না করা যায়, তাকে মুমিন বলা যাবে। কথা বোঝা যাচ্ছে? নবীকে যারা জীবনের থেকে বেশি মহব্বত করে, তারা কি নবীর দরুদ পড়তে ত্রুটি করে? কথা বলেন, করে না। তাহলে জীবনের থেকে যার প্রেম বেশি, তার কখনো বদনাম নাই। যে যারে ভালোবাসে, তার মুখ দেখিনি, পিছন দিক দেখেছে, তাতেই লাভ। ঠিক না বলে? যে যারে ভালোবাসে তার কিছু পায়নি, দেখতে যে এই লাঠিটা ব্যবহার করে ওটাই ভালো। একটা তার মাথার টুপি পেয়েছে, যে কার, ও সে আমি যারে ভালোবাসি তার, এই তো বাহ। আচ্ছা, ওই প্রেম, ওই মোহাব্বতের মানুষের যদি কোন মোহাব্বতই হয়, তাকেও যদি পায়, তাতে খুশি। জোরে বলে, এর নাম প্রেম। প্রেম দেখানো যায় না, ব্যবহারে বোঝা যায় যে মানুষটি প্রেমী। নাকি বলে? আব্বা আমার, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিষয়ে আবু জাহেল বলছে, উমাইয়া আমি জানতাম তুই পারবি না, দেখ মায়েরা কান করে শোনো মা, এই উম্মে সুমাইয়া হাত কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, জিহ্বা কেটে নিয়েছে, তারপরও আল্লাহ এক বলতে উম্মে সুমাইয়া চুল পরিমাণ সরিনি। জোরে বলো। এমন কি তার পেশাবের দ্বারে বল্লভ ঢুকিয়ে দিয়ে শহীদ করেছে আবু জাহেল, তারপরও উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চুল পরিমাণ ঈমান থেকে দূরে সরিনি। কি মনে করেছেন আপনি?
ইতিহাসে মায়েদের নাম আগে এসেছে, যা ইসলামের জন্য রাসূলের জন্য জীবন কুরবান করেছে। আর এখনকার মা রাসূলের জন্য তো জীবন দেয় না, সন্তানের জন্য দিতে দেখেছি। আবার যদি একটা মোবাইল না কিনে দিয়েছে তো সংসার ভাঙতে দেখেছি। আর শুধু রাত হবে তা কি হয় বলেন, দিন রাত শুধু টিপতেছে, সিরিয়াল আর সিরিয়াল সিরিয়াল, মানে সব ঘুমে এসে মোবাইল হাতে থেকে পড়ে গেছে, আবার তুলে নেওয়া এরকম আছে না। ও বলছে আমি জান্নাতে যাবো, জান্নাত কিনে রেখেছে। আল্লাহ পাক বলেছেন আমি জান্নাত দেব ইবাদত করলে, কিন্তু আপনার ইবাদত তো ঠিক নাই, আপনার ভরসা তো ঠিক নাই, আপনার চলা তো ঠিক নাই। তাহলে কাম ক্রোধ মোহ লোভ, লোভ এবার লোভ, লোভ কেমন, আরে ওরা এতটা করলো আমি পারলাম না, ওরা এটা করলো আমি করতে পারলাম না, এই যে লোভ। ওরা আমি সাদা, বলছে আমি শুধু সাদা সিধা মতো চলি, সাইকেল আমার, ওরা মোটরসাইকেল 4 চাকায় চলছে, আমি যদি কিনতে পারতাম, এই যে লোভ, চলবে না। এরপরে কি, তাহলে 1 2 3 4 এগুলো আগে ঠিক করেন, এরপরে শোনেন। তাহলে কাম ক্রোধ লোভ মোহ, এ বাবা হিংসা, হিংসা পর নিন্দা। আপনি দেখুন হিংসা আছে, নিন্দা আছে। মসজিদে নামাজ পড়ছে, বাইরে বেরিয়েছে, তুই জানিস আমিনুদ্দিনের ছেলে অমুকের মেইনে চলে গেছে। আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলবো। বলে লোক চলে যাচ্ছে, ভালো আজ হচ্ছে না, ভালো আজ কি? তাহলে আপনারা যেটা বলেছেন আমি সেটাই তো বলি। দেখুন আপনাদের যেটা আশা, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী তো আমি বলছি, বলছি কমিটির লোক কজন আছে? হ্যাঁ হ্যাঁ